আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার কাছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ষষ্ঠীর সকাল আজকে, সবাইকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। সকলে পুজো দেখো, আনন্দ করো, খুব আনন্দ করো। আর আজকে সকালবেলা একটুখানি বেরিয়েছি, সকালবেলা না, ওই খেয়ে দিয়ে একটু বেরিয়েছি। এখন ঘড়িতে 10:30 মতো বাজে। আমি, বোন, আলো তিনজনে বেরিয়েছি। আর বোনের একটা আবদার মেটাতে হবে আজকে। ও কোনো বছরই আমার কাছে কোনো আবদার করে না, জানে দিদি বেকার, তো এবছর একটু আবদার করেছে। ও কখনো ফলস নক পড়েনি, আমি অনেকবার নেল এক্সটেনশন করিয়েছি, তো ও কোনো দিনই করেনি, তো সেই জন্য এই বছর ওকে করিয়ে দিতে হবে। তো যাচ্ছি সেই আমার স্টুডেন্টের কাছে, তো সে তার কাছেই যাচ্ছি, গিয়ে দুজনে দু বোনে নেল এক্সটেনশন করাবো দু হাতে করাবো কি এক হাতে, কারণ কাজকর্ম করতে আমরা পারবো না, কারণ আমরা ওইসবে অভ্যস্ত নই, তো এক হাতে করেই করবো দু বোনে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কি করছি আজকে ষষ্ঠীর বাজারে, যাই হোক টুকিটাকি খরচা হবে, পকেট ফাঁকা হবে আমার। তো চলো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। তো ওই যে দূরে বোন আসছে। আর করোনার পিরিয়ড থেকে মানে ঠাকুর দেখতে যাওয়াটা আমার আর হয়ে ওঠেনি, তারপর থেকেই কোনো বছরই যাওয়া হয় না। আর এবছর যদিও যাব ভেবেছিলাম, কিন্তু যাওয়া হবে না, কারণ এই পা নিয়ে আমি কোনোভাবে এত হেঁটে পুজো দেখতে যেতে পারবো না, তো সেই জন্য আমার বোধহয় পুজো দেখতে বেরোনো হবে না। তো যাই হোক, তবু তোমাদের সঙ্গে ব্লগ তো শেয়ার করছি, বাড়িতে কি রান্না বান্না করব, খাওয়া দাওয়া, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই পুজো ভালোভাবে কাটাও। আর আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে খুব, মানে কি বলবো, এটার আশা প্রত্যেকটা ইউটিউবারই করে থাকে, প্রথম ধাপ থেকে শুরু। তো তার সেলিব্রেশন এখন হবে না, পরে হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমারকে ভালো ভালো কমেন্ট করার জন্য। যাই হোক চলো, বোনও চলে এসছে, আমরা এবার হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে যাচ্ছি, এগিয়ে সেই স্টুডেন্টের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে নেল এক্সটেনশন করাবো দু বোনে, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি আলোর ডাক্তারের কাছে। প্রথমে ডাক্তারের কাছে যাব, ওর রেগুলার থাকে, মানে 2 সপ্তাহ অন্তর, হোমিওপ্যাথি ডাক্তার। তো চলো আগে ডাক্তারের কাছে যাই। এই হচ্ছে আলোর ডাক্তার, মানে ডাক্তারের চেম্বার আর কি, হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বার। ডাক্তারের চেম্বারে যখন ঢুকলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে এতটা রোদ ছিল, তবু মেঘ হয়েছিল অল্প, তবে বুঝতে পারিনি যে হঠাৎ করে এইভাবে বৃষ্টি হবে। কি অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিতেই খবরে বলছিল যে পুজো কটা দিন বৃষ্টি হবে, তো সেই জন্য আর কি হয়তো ষষ্ঠী থেকেই শুরু হয়ে গেল। বৃষ্টি যখন কমলো তখন প্রায় 12টা বাজে। মোটামুটি খিদে তো পেয়ে যাবে, সেই জন্য কিছু চিপস আর কিছু আচার টাচার কিনে নিয়ে আমরা চললাম কিন্তু সেই স্টুডেন্টের বাড়ি। আচ্ছা, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বললাম যে আমার এই চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এর সেলিব্রেশনটা পরে কখনো করব, তো এখন করা সম্ভব না, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে আমার। তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার, প্রথমে বলেছি একবার, আবারও বলছি, যারা আমার সাবস্ক্রাইব রয়েছে, যারা আমার সঙ্গে থেকেছো, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই 1K সাবস্ক্রাইব হয়েছে বলেই কিন্তু আমরা আজকে এত আনন্দে কিন্তু নেল এক্সটেনশন করতে বেরিয়েছি তিনজন না, সরি, 2জন। তো যাই হোক, আমার 2 বোন করতে বেরিয়েছি। আর যদিও আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অনেকবার করেছি, কিন্তু বোনের এক্সপিরিয়েন্স নেই, ও প্রথমবারই করছে। তো ওর মধ্যে একটুখানি কিন্তু ভাব, এইভাবে করছে, এভাবে ছিলে দিচ্ছে হাতটা, নখ আদৌ হবে কি না, ওর অনেক প্রশ্ন, তাও কিন্তু ও করতে এসছে। যাই হোক,
তবে একটাই প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আলোকে নিয়ে। আলো তো বারবার এইগুলো দেখছে, ভালো লাগছে, তো ওর মনে হচ্ছে ওকে কেন নেল এক্সটেনশান করানো হবে না, ওরও নখ আমাদের মতো হবে। তো আমার স্টুডেন্টকে ও তো চেনে, সেই জন্য ও বারবারই মানে বায়না করছিল যে ওকে কিছু একটা করাতে হবে। সেই জন্য বাধ্য হয়ে ওকে নেল পালিশ পরিয়ে ওই যে নেল এক্সটেনশান করার যে মেশিনটা, মানে যেটা শুকনো হয় আর কি, তো ওই মেশিনটার মধ্যে ওকে ঢুকিয়ে, ওর হাতটা ঢুকিয়ে গরম করতে হলো, যাতে ও একটু হলেও বুঝতে পারে যে ওর আমাদের মতোই করা হয়েছে। এত বায়না করছিল, বায়না মেটানোর জন্য বাধ্য হয়ে নেল পালিশ পরিয়ে এই প্রসেসের দ্বারা ওকে চুপ করানো গেছে। মানে কিছু তো অন্তত ওকে করতে হবে, তবে ওদের জন্য এইগুলো খুবই ক্ষতিকারক, আর বাচ্চাদের না করাই ভালো, নেল পালিশটাও না পরা ভালো। তবু কি বলো তো, আমরা কিনি আর ও না নিয়ে বাড়িতে আনলেও কিন্তু ও পরে ফেলে। যাই হোক, আমারও বোনের হয়ে গেছে, এবার কিন্তু আমারও আমারও কমপ্লিট হলো। এই যে আমি একদম সাধারণের ওপরে করেছি, তবুও তার ওপরে ওই ফুলের মতো কী সব বসিয়ে দিয়েছে ও, মানে আমার স্টুডেন্টই ও বসিয়ে দিয়েছে, তবে আমি চাইছিলাম না। যাই হোক, একটু সিম্পলের উপরে রাখতে চেয়েছিলাম। যাই হোক, কেমন লাগলো দু বোনের হাতটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা গেছিলাম 10:30টার সময়, আর বাড়ি ফিরেছি এখন হচ্ছে কটা বাজে গো মা? এখন 4:20 বাজে। স্নান করা নেই, খাওয়া নেই, তো যাই হোক 4-5 ঘন্টা লেগে যাবে, বুঝতেই পারিনি। তো যাই হোক, আজকে ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পুজোতে সবাই আনন্দ করো। দেখা হবে কালকের নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।